একবারে 1.5 প্লেট ভাত নিয়ে নিছি, কারণ ক্ষুধা লাগছে, রাতের বেলা একটু বেশিই খাইতে হবে। এটার মধ্যে আছে আপনার হচ্ছে পাঙ্গাস মাছ, কারণ এগুলো খুব ছোট লাগতেছে, লেজটা একমাত্র বড় লাগতেছে। শেরেবাংলা হলের ক্যান্টিনের পাঙ্গাস মাছ রান্নাটাও বেশ মজাই লাগতেছে আমার কাছে খাইতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন আছি হচ্ছে শেরেবাংলা হলের সামনে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। তো রাতের খাওয়া দাওয়াটা আজকে এখানে করবে, এখানকার একটা ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনের খাবারটা কেমন সেটা দেখবো। তো এখন হচ্ছে শেরেবাংলা হলের ক্যান্টিনে যাব, দেখবো খাবার আছে কিনা বা ক্যান্টিন খোলা আছে কিনা। এইটা হচ্ছে রাতের শেরেবাংলা হল, 3 তলা বিশিষ্ট হল। আর হচ্ছে আপনার ডাইনিং ক্যান্টিনটা ওই কর্নারের দিকে, আর ডান পাশে হচ্ছে রাজশাহীর ঢাকা মহাসড়ক, এদিকে বাগান আর কি, অন্ধকার। তো একটাই বিল্ডিং আর কি, হ্যাঁ, এই একটা বিল্ডিং আর ওর পরে একটা বিল্ডিং, এই লম্বা আকৃতির হলটা। প্রথমে মনে হচ্ছিল যে আসলে ক্যান্টিন খোলা পাবো কি না, তো এখানে এসে দেখলাম যে না, ক্যান্টিন খোলাই আছে শেরেবাংলা হলের। কিন্তু ক্যান্টিনে ঢুকে তো আমি অবাক, কারণ ক্যান্টিনে একমাত্র একজন ব্যক্তি খাইতেছে এখন, এমনকি ক্যান্টিনের মালিক পক্ষেরও কেউ ছিল না। পরে ভেতর থেকে এক ভাইকে ডেকে আনলাম, উনি এসে হচ্ছে ভাত তুলে দিলেন। তো আমি একবারে 1.5 প্লেট ভাত নিয়ে নিছি, কারণ ক্ষুধা লাগছে, রাতের বেলা একটু বেশিই খাইতে হবে। আর এখানে আইটেম হিসাবে আপনার ছিল হচ্ছে মুরগির মাংস এর মধ্যে, তবে এখন সেটা নাই। আর ডান পাশে হচ্ছে সম্ভবত তেলাপিয়া মাছ, আর এটার মধ্যে আছে আপনার হচ্ছে পাঙ্গাস মাছ। তো যেহেতু খাওয়ার মতন এখন পাঙ্গাস মাছই আছে, তো পাঙ্গাস মাছের একটা লেজ ছিল, সেটা বললাম যে দিতে, কারণ এগুলো খুব ছোট লাগতেছে, লেজটাই একমাত্র বড় লাগতেছে। তো পাঙ্গাস মাছের লেজ কখনোই খাওয়া হয় না, পাঙ্গাস মাছটা আগে খেতাম না, বাট বিশ্ববিদ্যালয়ে আসার পরে এখন খাই। শুধুমাত্র পাঙ্গাস মাছ আর 1.5 প্লেট ভাত নিয়েই খাইতে বসতে চলে গেলাম। টেবিলে ভাতটা রেখে হাত ধুইতে আসলাম। এখানেও বেশ সুন্দর একটা আয়না দেওয়া আছে নিজেকে দেখার মতো। তো হাত ধুয়ে এখন ভাত খাইতে বসবো। শেরেবাংলা হলের ক্যান্টিনের পাঙ্গাস মাছ রান্নাটাও বেশ মজাই লাগতেছে আমার কাছে খাইতে। সম্ভবত আমি ক্যান্টিনের অন্যতম শেষ কাস্টমার, হয়তো আমার পরে 2-1 জন আসলেও আসতে পারে, যার কারণে আমাকে ভাত মনে হয় একটু বেশি করে দিছে। তো 1.5 প্লেট ভাত খাইতে একটু সময় লাগলেও বেশ মজা লাগতেছে খাইতে। খাওয়া শেষ করে হাত ধুয়ে বিল দিতে আসলাম। তো এখানে আবার পাঙ্গাস মাছের দাম 30 টাকা, বাট আমাদের হলের ক্যান্টিনে হচ্ছে 25 টাকা। তো যাই হোক, এখানে বিল দিলাম আর ভাইকে কিছু কথা জিজ্ঞেস করলাম, কেমন ইয়া হয়, সেল কেমন। লোকজন তো কম দেখলাম, আমি বঙ্গবন্ধুতে থাকি। তো এখন হচ্ছে যে হাঁটতে হাঁটতে চলে যাব আমার হলে। তো খাবারের স্বাদটা ভালো, আমাদের হলের চেয়ে পাঙ্গাস মাছটা ওই একই আর কি, নতুন জায়গায় খেলে ভালো লাগে। তো এখানে 5 টাকা বেশি পাঙ্গাসের দাম, তারপরেও মোটামুটি 1.5 প্লেট ভাত ভালোই ছিল, তৃপ্তি সহকারে খাইলাম। হয়তো লাস্ট মোমেন্টে একটু বেশি দিতে পারে। এখন আমি আমার হলের সামনে চলে আসছি, হলের ভেতরে যাব, রুমে গিয়ে রেস্ট করব। কালকে আমাদের হয়তো ক্লাস থাকবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।